গরম থেকে বাঁচতে সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি তাই সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর আমার গোপাল সোনা মেয়ে আমরা সবাইও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে সকালটা আরম্ভ করলাম। তো তারপর চলে এলাম একদম ঠাকুর ঘরে। আর আমার ঠাকুর ঘরের গোপাল তো এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার গোপাল সোনাও এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমার ঠাকুর ঘরের গোপাল সোনাকে ওঠাতে আমি সকাল সকাল চেঞ্জ করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো প্রথমেই ঠাকুর ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে আমার গোপাল সোনাকে ঘন্টা বাজিয়ে ঘুম থেকে তুলে দিলাম। তো প্রথমে তো ঘন্টাটা প্রতিদিনই বাজিয়ে নিই, যাতে আমার গোপাল সোনা বুঝতে পারে যে আমি ওকে ওঠাতে চলে এসেছি। তো তারপর আমার গোপাল সোনাকে তুলে একটু আদর করে বসিয়ে দিলাম। তারপর এই বক্সটার মধ্যে ওর বিছানাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, আমার গোপাল সোনার বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে না রাখলে না একদম ভালো লাগে না। তারপর এই যে সকাল সকাল আমার গোপাল সোনাকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার গোপাল সোনা তো সকালের সেবায় বিস্কিট আর মিছরির জল খায়। আর সুন্দর করে বিস্কিটগুলো সাজিয়েও দিলাম। তো আমরা যেমন সুন্দরভাবে সাজিয়ে খাই, আমার গোপাল সোনাকেও তো খাওয়াতে হবে। তারপর আমি গোপাল সেবা সেরে এখানে চলে এসেছি একদম উনুনটা লাতা দিতে। তো গোবর জল করা ছিল, বড় মা তো সকালবেলায় ওই ঠাকুরতলায় গোবর জল দিতে যায়। তো তারপর এই মগটার মধ্যে গোবর জল করে উনুনটাকে নিকিয়ে দিলাম। তো উনুনটা তো আমার নিকানো হয়ে গেল। তারপর গ্যাসটাকে সুন্দর করে মুছে দিচ্ছি। তো একটু সার্ফ দিলে কি বলো তো, গ্যাসের ওই ওভেনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর ওই ওপরের দিকে যে অংশগুলো যখন রান্না করা হয় তখন তো দেয়ালে ছিটকে লেগে যায়, সেজন্য এটাও একটু সার্ফ দিয়ে মেজে দিলাম। তো নিচেটা তো পরিষ্কার করতেই হবে, প্রায় সময় রান্নার পর নিচেটাতে কিছু না কিছু ঠিক পড়েই থাকে। তো তারপর যখন সার্ফ দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর ওভেনটাকে কী করলাম, একটা ভিজে কানিকে জল দিয়ে ভালো করে নিংড়ে নিয়ে গ্যাসটাকে গ্যাসের যে ওভেনটাকে সেটাকে মুছে দিচ্ছি। তো বারবার আমি গ্যাসটাকেই বলে ফেলছি। বাড়িতে তো ওভেনটা খুব কমই বলি, বেশিরভাগই বলি যে গ্যাসে এটা বসিয়ে দিয়ে এলাম, গ্যাসে ওটা বসিয়ে দিয়ে এলাম। সেটাই না অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর কি। তো তোমরা একটু ওটা ঠিক করে নিও আর কি, যে আমার কথাটা বারবার আমি গ্যাস বলে ফেলছিলাম, যে ওভেনটা বলার জায়গায় কি বলবো আর কি। তো তারপর বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে দিলাম। আর মেয়ে তো এখন স্কুল ছুটি, মেয়ে বাড়িতেই আছে। তো সেই জন্য মেয়ে তো এখন পড়ছে। আর ছেলেকে এখন বাইরে ঘুরতে পাঠিয়ে দিয়েছি ওর একটা জেঠুর সাথে। তো তারপর ছেলের যে খাবারের জায়গাগুলো আছে সেগুলো সব সরিয়ে ঝাড় দিয়ে নিলাম। তারপর চলে এসেছি সিঁড়িটা মোছামুছি করতে। তো প্রত্যেক বৃহস্পতিবার কী করি, সিঁড়িটা মুছে দিই। তো সিঁড়িটা মুছে দেওয়ার আগে সিঁড়ির উঠতে যে ব্যালকনিটা আছে ওখানে জানালাটা খুলে দিলাম। আর জানালাটা খুলে দেওয়ার পরে কি বলবো বন্ধুরা, এত সুন্দর রোদ আর আলো বইছে। দেখতেই পাচ্ছ যে এখানটা কত আলো। আর বন্ধ থাকলে কি বলো তো, একদম অন্ধকার দেখতে লাগে। আর এখানটা তো কোনো আলো নাই। আর একটা কি কথা জানো তো বন্ধুরা, আমাদের না কালকে বিকাল থেকে কারেন্ট নেই। তো এই গরমে কারেন্ট নেই, এত সমস্যা কি বলবো তোমাদের। কারেন্টের পোল বসানো থাকে, গ্যাং তোলা নামা করা হয়, ওখানেই ওই ট্রান্সফরমারটা না পুড়ে গেছে কালকে বিকালে। তো সেজন্য কাল বিকাল 4:30 থেকে কারেন্ট নেই। তো আমাদের তো ইনভার্টার আছে, কিন্তু তবুও কি বলো তো বন্ধুরা, কারেন্ট না থাকলে তো ওটা আর চার্জ হয় না। তো সেই জন্য সকাল থেকে কাজ করা খুব অসুবিধা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সকাল থেকে একটুও ট্যাঙ্কিতে জল নেই, পুরো ট্যাঙ্কি একদম ফাঁকা। তো সমস্ত কাজই হচ্ছে কল টিপে টিপে, বাসন ধোয়া, কাচা, মোছা, সব কিছুই আর কি বলতে গেলে।
তো জল না হলে তো খুবই কাজের সমস্যা। তারপরে আজকে আবার বৃহস্পতিবার, সব কিছু ধোয়া মোছা আরও একটু বেশি আর কি। তো তারপর কি করলাম, সব ঝাঁট দিয়ে নিয়েছি। তো গোটা সব ঝাঁট দেওয়াটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একে তো কারেন্ট নেই, অন্ধকার, তারপর আবার এই যে মানে প্রতিদিনই তো একরকম কাজ হয়ে যাচ্ছে। আর তোমাদেরও হয়তো আমার ভিডিওগুলো মনে হচ্ছে ভালো লাগছে না, কেননা রোজ এই একই কাজ, ঝাড় দেওয়া মোছা বাসন ধোয়া কাচা। কী বলো তো বন্ধুরা, মানে প্রতিদিন তো আমাদের সব একই রকম কাজ হয়েই থাকে। আর এখন তো আর বাইরে কোথাও যাই না ছোট ছেলে নিয়ে, তো সেই জন্য সব সময় তো বাড়িতেই থাকতে হয়। আর বাড়িতে থাকলে তো এই একই কাজ, এই বাচ্চা সামলানো আর ঘরের কাজ, এসবই রোজ আর কি। তো এইসবই তোমাদের সঙ্গে আমি রোজ শেয়ার করে নিই। তো জানি না কতটা তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো, তবুও আশা রাখছি যেটুকু তোমরা ভালোবাসা দিয়েছো তাতেই আমার অনেক। তো তারপর দেখো আমি সব রুমগুলো মুছে নিচ্ছি। তো প্রথমে তো সিঁড়িটা মুছে চলে এলাম, তারপরে এই রুমগুলো মুছে নিলাম। তো আমার রুমটা তো মোছা হয়ে গেল। আর আজকে তো একদম খাটের তলা থেকে আরম্ভ করে ফ্রিজের তলা সব কিছুই একদম পরিষ্কার করে ঝাঁট দেওয়া মোছা করে নিই আর কি। মানে অন্যবার কী করি, তাড়াতাড়ির মধ্যে সামনেটুকু মুছে বেরিয়ে চলে যাই, কিন্তু আজ একদম কোনায় কোনায় পরিষ্কারভাবে মুছে দিই। তো তারপর আমার দুটো রুম মোছা হয়ে গেল, তারপর এই রুমটাতে চলে এলাম। আর এই রুমটাতে কি বলো তো, জানালাটা যদি খুলে দিই না তাহলে খুব আলো বয়। আর আমাদের বাড়ির যে পিছন দিকের অংশটা আছে সেদিকটা গাছ থাকে বলে খুবই অসুবিধা হয়। আর এই যে দেখো একবার যে লাইটটা জ্বাললাম তাও আবার ভয়ে বন্ধ করে দিলাম, তো যদি আবার না হয় তো সেই জন্য আবার বন্ধ করে দিলাম। মানে শুধু ইনভার্টারের আর কি লাইটটাই জ্বলছে। কালকে তো সারা রাত পাখা চলেছে, তারপরে এখন সারা দুপুর আছে। তো এখনও পর্যন্ত তো কারেন্টের কোনো নামগন্ধই নেই, কখন যে কারেন্ট আসবে জানি না কিছুই। তো সেই জন্য আর কি ছেলের জন্য চিন্তা হচ্ছে। ঘরে ছোট ছেলে থাকলে যা হয় আর কি, মানে ছেলেটার তো কষ্ট হবে গরমে, আমরা বড়রা যা হোক করে ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু বাচ্চাটার তো গরমে খুবই কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে। তো তারপর দেখো বন্ধুরা, আমি টেবিলটা খুব সুন্দর করে মুছে বাগিয়ে নিলাম। তারপর দেখলাম এই নিচের দিকটা না ধুলো পড়েছে, আর ধুলো পড়লেই কি বলো তো একদম ভালো লাগে না। তো সেই জন্য ওখানটাও একটু মুছে বাগিয়ে নিলাম। তারপর তো রোজকার তো বেসিনটা মাজি। তো এই ডাইনিংটা মোছার আগে কি করলাম, ওই টেবিলটা আর এই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বেসিনে তো একটুও জল নেই, সেজন্য বাথরুমের মধ্যে যে টাবটা আছে ওর ভিতরে জল পুড়ে রেখেছিলাম কল থেকে নিয়ে, তো সেটা দিয়েই বেসিনটা ধুয়ে নিলাম। তো তারপর বেসিনটা ধুয়ে দেওয়ার পর যে জলটা পড়েছিল তারপর ওখানটা মুছে দিলাম। মুছে নিয়ে এবার ডাইনিংটা মুছছি। তো ডাইনিংটা মোছা হয়ে গেলেই আপাতত আমার এদিকটা মোছা হয়ে যাবে। তারপর তো ওই দিকে মানে মাটির বাড়ির দিকে দাওয়া আছে, ধাড়ি আছে, ওইগুলোও মুছতে হবে। তো আজকে তো মোছামুছিটা একটু বেশি হয় বৃহস্পতিবার যেহেতু। তো তারপর তো কালকে তো এখানটা ধুইনি, আর আজকে তো বৃহস্পতিবার বলে ধুয়ে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, রোজই না মানে বিকালের দিকে কি হচ্ছে, ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। সেজন্য দেখো আমাদের উঠোনটা ভিজে ভিজে পাড়াই আছে। আর একটু বৃষ্টি হলেই কি বলো তো এগুলো না একদম শ্যাওলা পড়ে যাচ্ছে। আর শ্যাওলা পড়ে গেলে তো প্রচণ্ড ভয় লাগে, কখন যে পা পিছলে পড়ে যাব জানি না। তো এগুলোকে আবার মাজতে হবে, পরিষ্কার করতে হবে, আর ভালো লাগে না, চাই সব সময় এগুলোর জন্য বেশি বেশি খাটুনি। তো তারপর আর কি করব, বাড়ির সামনেটা সব জল দিয়ে ধুয়ে দিলাম একদম রাস্তা পর্যন্ত। আর আজ তো কল টিপে টিপে আমার হাত ব্যথাই হয়ে গেল। মানে অনেক দিন তো কল টেপা অভ্যাস নাই, প্রায় দিনই তো মানে সব সময়ই তো মোটরের জলই ব্যবহার করি, প্যাঁচ ঘুরুই আর জল। আর এই কল টেপার অভ্যাসটা তো অনেক দিনই চলে গেছে। আর আজকে সকাল থেকে একভাবে কল টিপছি, সবাই মিলেই কল টিপছি, কিন্তু তাও কি একদম তো অভ্যাস নেই। এই যে সব এগুলো ধোয়াধুয়ি করছি, সব কল থেকে জল টিপে টিপে এনে তারপর এখানে জল এনে সব ধুতে হচ্ছে। তারপর আর কি এখানটা তো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। আজকে আর উঠোনটা ধোবো না, জানো তো
কেননা কালকে বৃষ্টির পর উঠোনটা খুব ভিজে ভিজিয়ে আছে, তাতেও একটু মানে এই জলটা দেওয়ার পরে ওই উঠোনটা জল জল টাইপের হয়ে গেল আর কি। তো সেজন্য আর ধুলাম না, আজকে স্নান করে নিলাম। তো স্নান করার পরে এখানে ঠাকুর প্রণাম সেরে নিলাম। আর আজকে ছেলে তো একদম সকাল থেকে ঘুমায়নি। ছেলের যে দুদিন কি হয়েছে জানি না। আর কি বলো তো, ছেলের মায়েদের তো ছেলে না ঘুমালে একদম কিচ্ছু কাজ হয় না। তো আমার মতো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো যে ছেলে না ঘুমালে বা ছেলে কেউ যদি না কোলে নেয় তাহলে তো একদম কাজ হয় না। তো তখন তো খুবই অসুবিধা হয়। তো এক এক সময় ভাবি কি বলো তো, যখন আমার ছোট বাচ্চা থাকেনি, যখন সংসারে যাবতীয় কাজকর্ম মানে অনেক কিছুই করতাম, তখন কেন এই ইউটিউবে ভিডিও করাটা আরম্ভ করিনি। তো এখন আর কি করা যাবে, যখন আরম্ভ করেই ফেলেছি তখন ঠিক তোমাদের ভালোবাসা আশা করি পেয়েই যাব। তো তারপর দেখো, এদিকে বড় মা তো রান্না করে, আমি তো রান্না করি না যেমন তেমন, ছেলে নিয়ে সময়ও পাই না। ছেলে তো সব সময় জেগেই আছে, ওকে খাওয়ানো ঘুম পাড়ানো ওর দেখাশোনা করতে করতেই আমার যেন সারা দিনটাই কেটে যায়। তো আজকে রান্না হচ্ছিল ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা, বড়ি দিয়ে তরকারি, আর হচ্ছিল কুমড়ো পুঁই শাকের ঘন্ট। তো আরও কিছু রান্না হয়েছিল, তো সেগুলো আজকে আর তোমাদের দেখালাম না। আর বড় মা রান্না করার সময় আমি এইটুকুই ভিডিও করেছি। তারপর দেখো, আমার ছেলেকে এখন পরিষ্কার করতে হচ্ছে। কি বলো তো, যখনই ছেলেকে খাওয়াবো তখনই বারে বারে পরিষ্কার করতে হয়। ছেলে তো এত দুষ্টু, বারবার খাওয়ানোর সময় মুখ দিয়ে খালি সব ফু ফু করে বার করে দেয়, আর ওর গোটা মুখে গায়ে খাবার ভর্তি হয়ে যায়। তো তারপর আর কি ওকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে দিচ্ছি। আর ছেলের এখন ফোনের প্রতি এত নেশা হয়েছে, বারবার শুধু ফোনটা নেওয়ার জন্য ঝোঁক করে। সেই জন্য ফোনের কভারটা ওর হাতে ধরিয়ে দিয়ে ওকে পরিষ্কার করছি, যাতে ও ভাবে এটা ফোন, আর এদিকে আমার কাজও হয়ে যায় আর কি। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।